আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা ইন্ডেক্সটা আজকে দেখতেছি যে দিনের শুরুতে বেড়ে তারপরে গ্রেজুয়ালি আস্তে আস্তে কমেছে মার্কেটে। আজকে টার্নওভার ছিল ১২৫৭ কোটি টাকা। গত দিনের চেয়ে যদিও কিছুটা বেড়েছে, তবে বিভিন্ন অ্যানালাইসিসের মাধ্যমে দেখা গিয়েছে মার্কেটে আসলে আজকে প্রফিট টেকিং হয়েছে। যদিও মার্কেট নিয়ে বেশ ভালো পজিটিভ একটা ভাইব ছিল, যেহেতু রেপো রেটটা কমেছে 50 বেসিস পয়েন্ট, সো দ্যাটস ওয়াই মার্কেটটা হয়তো ভালো করবে। বাট আলটিমেটলি এই জিনিসগুলো হয়তো আগে থেকেই ফ্যাক্টরড হয়ে গেছে মার্কেটে, দ্যাটস ওয়াই মার্কেটটা বেড়েছে। এখন কি অবস্থায় আছে মার্কেটটার, যেই খুব ইজিলি বোঝা যাচ্ছে যে এইসব উইক দিতেছে মার্কেট। উইক যেহেতু দিতেছে, সো মনে হচ্ছে যে প্রত্যেক দিন মানে মাঝে মাঝেই মার্কেটটা বাড়তেছে তারপরে আবার কমে যাচ্ছে। আজকে হলো, গত পরশু দিন হলো, পরশু দিন মানে হচ্ছে বুধবারে। তারপরে হচ্ছে ২৬ তারিখ হলো, তারপরে ২২ তারিখ হলো, মার্কেটটা বেড়ে আবার কমে যাচ্ছে। দ্যাটস এইগুলো হচ্ছে ক্লাসিক সাইন মার্কেটে প্রফিট টেক করার। সো মার্কেটে বায়ার আর সেলারের মধ্যে এখন বায়ার খুব বেশি ভালো অবস্থায় নাই, বরঞ্চ সেলাররা বায়ারকে প্রলুব্ধ করে মার্কেটে আস্তে আস্তে প্রফিট টেকের ব্যবস্থা করতেছে। আমার মনে হয় যে মার্কেটটা আস্তে আস্তে এই সিচুয়েশনটা যেহেতু যদি হোল্ড করতে পারে তাহলে ভালো থাকবে। মার্কেটের ডেঞ্জার সাইনটা কখন আসবে, যখন যদি কখনো দেখেন যে ৫,৭৮০ নিচে চলে যাচ্ছে মার্কেট, তাহলে একটা ডেঞ্জার সাইন চলে আসবে। ৫,৭০০ যদি বলি যে ৫,৭৭৫, ৮০ এরকম। এর নিচে চলে গেলে মনে করবেন যে মার্কেটে একটা বড়সড় কনসলিডেশন আসবে। এর উপরে থাকা পর্যন্ত কনসলিডেশনটা হচ্ছে একদিন বাড়বে, একদিন কমবে, এই টাইপের এরকমই থাকবে। তবে মার্কেট আরো সাইন দিবে। যদি বারবার এরকম দেখা যায় যে মার্কেটটা বাড়তেছে আবার কমে যাচ্ছে, বাড়তেছে আবার কমে যাচ্ছে, এরকম যদি হয় তাহলে কিন্তু আগে থেকে সাইন বুঝে আপনার মোটামুটি সব প্রফিটগুলো টেক করে ক্যাশ রেডি রাখা দরকার হবে তখন। আর যদি দেখেন যে মার্কেটটা কমে যাচ্ছে, তখন তো বুঝতেই পারবেন হয়তো অনেকেই জোর করেই হয়তো সেল করবেন, আবার যেগুলোতে আটকে থাকবে সেগুলো হচ্ছে আটকে যাবেন। ব্যাপারটা এরকম হবে। আর যদি মার্কেটে আবার কন্টিনিউয়াসলি আবার যদি আমরা এই ধরনের মুভমেন্ট দেখি, এখানে যেই মুভমেন্টটা দেখলাম এইসব জায়গাগুলোতে যদি এই মুভমেন্টটা দেখি তাহলে ভালো করবে মার্কেট, এবং তখন আরও টাকা ইনভেস্ট করতে পারবেন মার্কেটে। বাট অ্যাট দিস মোমেন্ট আমি বলবো যে মার্কেটে আহ, ইয়েটা করতেছে কিনা মার্কেট, বাই মোডে যদি যায় তাহলে হচ্ছে বাইং মোডে আপনাদেরও যাওয়া উচিত। আর যদি কনসলিডেশন মোডে থাকে তাহলে একটু চেক টেক করে দেখেন যে কোন কোন জায়গায় প্রফিট আছে, সেই প্রফিটগুলো কিভাবে বুক করা যায়। আমাদের চ্যানেলে আজকে 4টা, যারা গত দিনের ভিডিওটা দেখেছেন তারা জানেন যে আজকে এখানে শেয়ার বলেছিলাম যে 3টা 4টা শেয়ারের নাম বলবো এই গ্রুপের। এটা একেবারে ফ্রি গ্রুপ, চাইলেই জয়েন করতে পারবেন আপনারা। তো এখানে যেগুলো বলেছিলাম সেগুলো একটু চেক করে দেখি যে আসলে কি অবস্থায় আছে। লিগাসি ফুডটা কিছুটা বেড়েছে, তবে যেই ক্যান্ডেল তৈরি করেছে এই ক্যান্ডেলটা অতটা পছন্দ না। বাট তারপরেও আমার মনে হয় যে এটা হয়তো ৮০-৮৩ পর্যন্ত যাবে। নিউ লাইন এটা একসময় হল্টেড হয়ে গিয়েছিল ৭:৪০-এ হল্ট প্রাইস, তো ৭:৩০-এ ক্লোজ হয়েছে, মোটামুটি ভালো মুভমেন্ট দিয়েছে, একদিনেই প্রায় ৮%-এর মতো প্রফিট। এখন কেউ বলতে পারবেন যে কিনতে পারি নাই, হয়তো বা কিনতে পারি নাই, ওই প্রাইসগুলোতে ছিল। আপনারা যদি যারা কিনতে পারছেন তারা হয়তো কিনে ফেলতে পারছেন আজকে। আচ্ছা, ওয়েল তো শেয়ার করলাম, এটাও কিছুটা বেড়েছে। হয়তো আরও এখন সাপোর্ট টাপোর্ট নিয়ে আরও হয়তো বাড়বে। এখানে সবকিছু প্রাইস টাইস সবকিছুই দেওয়া আছে, আপনি চাইলে এইগুলো দেখতে পারবেন কিভাবে কি করতেছে না করতেছে। পাওয়ার সেক্টরের কথা বলেছিলাম, এর মধ্যে জিপিপি পাওয়ার যেটা বলছি সেটাই হয়েছে। দেখেন আহ, অনেক শেয়ারই তো বাড়ে, অনেক শেয়ারই তো আগের দিন বাড়তে থাকে, কিন্তু কয়টা এরকম বলি যে এটা আরো বাড়বে, সামনে বাড়বে। সো এই যে এই জিনিসটা বললাম এটা আলটিমেটলি হয়েছে, এই জন্য ভালো লাগতেছে। বাট এটা হয়তো আমরা 11 টাকা পর্যন্ত দেখতে পারি। লেটস সি কি হয়। এখানে আমরা দেখবো যে পাওয়ার সেক্টর গুলা বেশ ভালো করা আরম্ভ করছে। যদি আপনারা দেখেন সেক্টরাল মুভমেন্ট গুলা, তাহলে বুঝতে পারবেন যে পাওয়ার সেক্টর মোটামুটি ভালো পজিশনে চলে যাচ্ছে। আর এছাড়াও আমি বলবো যে বর্তমানে ট্রেডিং এর জন্য অল্প পরিমাণ টাকা রাখতে পারেন, বাট ইনভেস্টিং এর জন্য আরো ভালো, সরি, ট্রেডিং এর জন্য বেশি টাকা রাখতে পারেন, ইনভেস্টিং এর জন্য টাকাটা একটু কম রাখতে পারেন। এবং আপনি চেষ্টা করবেন সবসময় যে ট্রেডিংটা যদি করতে চান তাহলে স্টপ লস মেনে তারপরে ট্রেডিং করবেন, তাহলে আপনার
পোর্টফোলিওটা সেফ থাকবে, সিকিউর থাকবে। আর আপনাদের যদি কোনো কোয়েরি থাকে তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছুই দেওয়া থাকবে কমেন্টে বা হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে, দেখে নেবেন। আর সবাই চাইলে এই গ্রুপটাতে জয়েন হয়ে যেতে পারেন। এটা ফ্রি গ্রুপ, সবসময় দেওয়া হয় না, বাট তারপরেও আপনারা চাইলে জয়েন হতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।